Hello friends, how are you all? Welcome all of you to another new episode of Alpha Male. So as you all know, we have already started a workout series যেখানে কিন্তু আমরা already cover করে এসেছি biceps, triceps and shoulder muscle কে। আজকে এই ভিডিওতে ওয়ার্কআউট সিরিজে আমাদের টপিক হচ্ছে চেস্ট। You all will agree with me, after biceps every gym goers দের কাছে কিন্তু চেস্ট মাসল হচ্ছে একটা টপ প্রায়োরিটি। Therefore আমরা চেস্ট মাসল নিয়ে জানবো সবকিছু আর করব একটা ডিটেইলড আলফা মেল স্টাইল অ্যানালাইসিস। ফিরে আসছি এই ইন্ট্রো ভিডিওর পর। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। সো অ্যাজ ইউজুয়াল আজকের ভিডিও কিন্তু আমরা স্টার্ট করব চেস্ট মাসলের ডিটেইলড অ্যানাটমিকে জেনে। তো চেস্ট রিজিয়নে মোট ছোট বড় মিলিয়ে চারটে মাসল রয়েছে। এক, পেক্টোরালিস মেজর, সেকেন্ডলি পেক্টোরালিস মাইনর, এরপর আসে সাবক্লেভিয়াস মাসল এন্ড লাস্টলি আসে সেরেটাস অ্যান্টেরিয়র মাসল। বাট এই চারটে মাসলের মধ্যে চেস্টের প্রপার ডেভেলপমেন্ট এন্ড গ্রোথের ক্ষেত্রে সবথেকে বেশি দায়ী হয় পেক্টোরালিস মেজর। এটাই হচ্ছে চেস্ট রিজিয়নের বিগেস্ট মাসল, যেটা অলমোস্ট 80% অফ দ্য এরিয়া অফ চেস্ট কভার করে থাকে। এই পেক্টোরালিস মেজর অর পেক মেজর মাসলের মেনলি থাকে দুটো হেড, ক্ল্যাভিকুলার হেড এন্ড আফটার দ্যাট কামস স্টার্নোকস্টাল হেড। বাট কিছু কিছু অ্যানাটমিস্টের মতে দেয়ার ইজ আনাদার হেড কল্ড অ্যাবডোমিনাল হেড এট দ্য বটম অফ দ্য স্টার্নোকস্টাল হেড, কিন্তু প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে এর প্রমিনেন্ট উপস্থিতি সেভাবে দেখা যায় না। এনিওয়ে, আফটার পেক মেজর কামস পেক মাইনর মাসল, যেটা কম্পারেটিভলি একটা ছোট মাসল এবং এটা ঢাকা থাকে পেক মেজরের নিচে। এই পেক মেজর এন্ড পেক মাইনর ছাড়া দুটো অ্যাসোসিয়েট মাসলও আমরা ধরে নিতে পারি, সাবক্লেভিয়াস আর সেরেটাস অ্যান্টেরিয়র মাসল। তো বন্ধুরা, অ্যানাটমিটাকে দেখে একটা জিনিস কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণভাবে ক্লিয়ার যে চেস্টের প্রপার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ফোকাস কিন্তু যাবে পেক মেজরের দিকে। বাট বাকি ছোট মাসলগুলো যাতে একেবারে ইগনোরড না হয় সেটা মাথায় রেখে আমাদের বানাতে হবে আমাদের চেস্টের ওয়ার্কআউট চার্ট। তো অ্যাজ ইউজুয়াল তোমরা যারা আগের ভিডিওগুলো দেখে এসছো তারা জানো যে চেস্টের ওয়ার্কআউট শুরু করার আগেই আমরা ফার্স্টে করে নেব ওয়ার্ম আপ। তো আজকে এই ওয়ার্ম আপ এর ক্ষেত্রে আমি কিন্তু চয়েস করেছি একেবারে ওল্ড স্কুল স্টাইল একটা ওয়ার্কআউট। ইয়েস, রাইটলি গেসড, উই আর টকিং অ্যাবাউট পুশ আপ। সো এখানে আমরা করব স্ট্যান্ড পুশ আপ। এই স্ট্যান্ড পুশ আপের ক্ষেত্রে আমি কিন্তু সাজেস্ট করব বিগিনারদের উইদাউট ওয়েট বাট অ্যাডভান্সড অ্যাথলিটদের ওয়েটেড স্ট্যান্ড পুশ আপ করার জন্য। এটা তোমরা চেস্ট এর বিগিনিং এ অবশ্যই 3 সেট করে পারফর্ম করে নিও, যাতে তোমাদের মাসল একেবারে ওয়ার্ম হয়ে যায় এবং নেক্সট ওয়ার্কআউটটা করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে যায়। আফটার আওয়ার ওয়ার্ম আপ, নাও উই উইল জাম্প টু আওয়ার মেন ওয়ার্কআউট। ফার্স্টে আমাদের টার্গেট হবে পেক্টোরালিস মেজর মাসলের স্টার্নোকস্টাল হেড। যেহেতু এই মাসল হেডটা সাইজে অতিরিক্ত বড়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু স্টার্ট করব উইথ আ ফাউন্ডেশন ওয়ার্কআউট, যেটা হবে একটা কম্পাউন্ড এক্সারসাইজ বেঞ্চ প্রেস। এখানে আমরা বারবেল বেঞ্চ প্রেসকে চয়েস করছি, যদিও ডাম্বেল বেঞ্চ প্রেস এবং বারবেল বেঞ্চ প্রেস নিয়ে দেয়ার ওয়্যার আ লট অফ ডিবেট, বাট এখানে অ্যাজ আ কম্পাউন্ড এক্সারসাইজ একটু হলেও আমি বেশি রেট করি বারবেল বেঞ্চ প্রেসকে ওভারঅল স্ট্রেংথ এন্ড সাইজ গেনের জন্য। তো আমরা বারবেল বেঞ্চ প্রেস করব 5 সেট করে, যেখানে আমাদের রেপ রেঞ্জ হবে 20, 16, 12, 10 এন্ড 8। ওয়ার্কআউটটা করার সময় কয়েকটা দিকে একটু সচেতনতা মেনটেন করতে হবে। আমাদের ব্যাক সামান্য আর্চ পজিশনে থাকবে, রেঞ্জ অফ মোশন টোটালি কন্ট্রোলে থাকবে এবং গ্রিপ হবে সম্পূর্ণভাবে টাইট। এই ওয়ার্কআউটটা 5 সেট করে পারফর্ম করলে তোমাদের চেস্ট যে দারুণভাবে পাম্প নেবে তাই নয়, এবং নিয়মিত এই ওয়ার্কআউটের প্র্যাকটিসে তোমার স্ট্রেংথও দারুণভাবে গেইন হবে। স্টার্নোকস্টাল হেডের পর এবার আমাদের ফোকাস যাবে ক্ল্যাভিকুলার হেড অর আপার চেস্টের দিকে। এই আপার চেস্ট কিন্তু ম্যাক্সিমাম জিম গোয়ার্সদের ক্ষেত্রে একটা উইক বডি পার্ট। দেয়ারফোর আমরা এখানে একটা স্পেশাল টেকনিক ফলো করব টু ট্রেন আওয়ার আপার চেস্ট বেটার। এখানে আমরা সুপার সেটের সাহায্য নেব। এখানে আমাদের ফার্স্ট ওয়ার্কআউট হবে ইনক্লাইন ডাম্বেল প্রেস, যেটাকে আমরা সুপার সেট করব উইথ লো টু হাই কেবল ফ্লাই
অর্থাৎ আমরা এক সেট করে ইনক্লাইন ডাম্বেল প্রেস করব এবং তার ঠিক পরেই করব এক সেট করে লো টু হাই কেবল ফ্লাই এবং তারপর আমরা নিয়ে নেব 1 মিনিটের রেস্ট। এইভাবে টোটাল আমরা 3টে সেট পারফর্ম করব এবং রিপিটেশন রেঞ্জ প্রত্যেকটা ওয়ার্কআউটের ক্ষেত্রে হবে 16, 12 এন্ড 8 করে। তোমরা এখানে চাইলে ডাম্বেল দিয়েও ইনক্লাইন ফ্লাই করতে পারো, বাট আই পার্সোনালি থিংক that cable fly activates the clavicular head a bit better compared to dumbbell. তো clavicular head ট্রেনিং কিন্তু ডান। এরপর আমাদের ফোকাস যাবে পেক মাইনর এবং সাথে সো কল্ড লোয়ার পার্ট অফ দ্য পেক মেজর অ্যাবডোমিনাল হেডের দিকে। দেয়ারফোর আমরা এখানে এমন একটা ওয়ার্কআউট চয়েস করেছি যেটা আমাদের সাইড চেস্ট এবং লোয়ার চেস্টকে সাইমালটেনিয়াসলি ট্রেন করবে। তো আমরা যেটা এখানে করব সেটা হচ্ছে ডিক্লাইন ডাম্বেল ফ্লাই উইথ আ স্লাইট টুইস্ট। এখানে ডাম্বেলটা উপরে আসার সময় আমরা কিন্তু রিস্টটাকে একটু টুইস্ট করে দেব যাতে কিনা আমাদের অ্যাবডোমিনাল হেড ম্যাক্সিমাম শর্টেন পজিশনে ট্রেন হয়ে যায়। এই ওয়ার্কআউটটা কিন্তু পার্টিকুলারলি তোমাদের সাইড এন্ড লোয়ার চেস্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে ভীষণ এফেক্টিভ হবে। তাই এইটা অবশ্যই তোমরা অ্যাড করে নিও 3 সেট করে তোমাদের চার্টে with a repetition range of 16, 12 and 8. তাহলে আমাদের আপার পার্ট অফ দ্য চেস্ট, মিডল পার্ট অফ দ্য চেস্ট এন্ড লোয়ার এরিয়া এই তিনটেই কিন্তু কভার হয়ে গেল, কিন্তু একটা ইম্পর্টেন্ট জায়গা তাও বাকি থেকে যাচ্ছে। প্রায়শই আমাকে জিমে অনেকে জিজ্ঞেস করে যে একটা প্রমিনেন্ট চেস্ট লাইন কি করে পাবো। এর পেছনে একটা রিজনও রয়েছে, কারণ একটা প্রমিনেন্ট চেস্ট লাইন কিন্তু ওভারঅল চেস্টের যে লুক সেটাকে দারুণ অ্যাট্রাকটিভ করে দেয়। কিন্তু এই চেস্ট লাইন তৈরির জন্য সেভাবে আলাদা কোনো ওয়ার্কআউট হয় না, রাদার বলা যেতে পারে ইনার চেস্ট যত বেশি ম্যাক্সিমাইজ গ্রোথ পাবে তত চেস্ট লাইন প্রমিনেন্ট হতে থাকে। দেয়ারফোর এট দ্য এন্ড অফ দ্য চেস্ট ওয়ার্কআউট আমরা কিন্তু একটা ওয়ার্কআউটকে অ্যাড করতে পারি যেটা আমাদের এই চেস্ট লাইনকে পাওয়ার জন্য ইনডিরেক্টলি হেল্প করতে পারে। এখানে আমরা বেছে নিচ্ছি ল্যান্ডমাইন চেস্ট প্রেসকে। এই ল্যান্ডমাইন চেস্ট প্রেস কিন্তু তোমাদের আপার অ্যাজ ওয়েল অ্যাজ ইনার চেস্টের গ্রোথকে ম্যাক্সিমাইজ করতে খুব ভালো হেল্প করতে পারে এবং এর ফলে তোমরা পেয়ে যাবে তোমাদের রিকোয়ার্ড চেস্ট লাইন। দেয়ারফোর তোমরা অবশ্যই 3 সেট করে এই ওয়ার্কআউটটাকে তোমাদের চার্টের লাস্টে অ্যাড করে নিতে পারো উইথ আ রেপ রেঞ্জ অফ 16, 12 এন্ড 8। তাহলে আমাদের ওয়ার্কআউট পার্ট কিন্তু কমপ্লিট। বাট যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা কিন্তু অলরেডি জানো যে পোজিং উইল বি ভেরি ভেরি বেনিফিশিয়াল ইন বিটুইন দ্য সেট টু ইমপ্রুভ দ্য ব্লাড সার্কুলেশন এন্ড ক্রিয়েট আ বেটার টাইম আন্ডার টেনশন টু দ্য টার্গেট মাসেল। দেয়ারফোর ইন বিটুইন দ্য সেট পোজিং কিন্তু তোমরা করতে ভুলো না। সো ফ্রেন্ডস, আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের চেস্ট মাসেল ডেভেলপমেন্ট রিলেটেড সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। নেক্সট ডে কিন্তু অবশ্যই এই চার্টে একবার চেস্ট ট্রেন করে আমার সাথে কমেন্টে তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু একদমই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ নেক্সট উইকেন্ডে আবার দেখা হবে ব্যাক মাসেল ডেভেলপমেন্ট নিয়ে। টিল দেন স্টে টিউনড এন্ড কিপ ওয়াচিং আলফা মেল।